হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে কোন ধরনের পাত্র আপনারা ইউজ করতে পারবেন আর কোন ধরনের পাত্র ইউজ করতে পারবেন না এবং কিভাবে পাত্রগুলো ইউজ করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত জানানোর জন্য। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আমার হাতে যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেলামাইনের পাত্র। মেলামাইনের পাত্র, সব মেলামাইনের পাত্র মাইক্রোওয়েভ ওভেন সেভ হয় না। আপনারা টুকটাক খাবার গরম করার জন্য মেলামাইনের এই পাত্রগুলো ইউজ করতে পারবেন, তবে 3 থেকে 4 মিনিটের বেশি এগুলা প্লাস্টিক বা মেলামাইন ইউজ করা যাবে না। আর দিক নির্দেশনাগুলো আপনার পাত্রের নিচে লেখা থাকে, আমি একটু পরে আপনাদেরকে সেটাও দেখাবো। ইনস্ট্রাকশন না থাকলে সেসব প্লাস্টিক বা মেলামাইনের পাত্র কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে দেওয়া যাবে না। এরপর চলে আসি এই পাত্রগুলো নিয়ে। আপনার মাইক্রোওয়েভ ওভেন যদি কনভেকশন অপশান থাকে, মানে আপনি বেকিংও করতে পারবেন, কুকিংও করতে পারবেন, আবার খাবার গরমও করতে পারবেন, সেই সব ধরনের ওভেনের জন্য আপনারা কিন্তু এই ধরনের পাত্রগুলো ইউজ করতে পারবেন। কেক বেক করার জন্য, এখানে মাফিন বেক করতে পারবেন, তারপর পুডিং বেক করতে পারবেন, সব কিছুই করা যায় এই ধরনের পাত্র। এগুলা আমি যেগুলো নিয়েছি এগুলো ননস্টিকের, আপনারা স্টিলও ইউজ করতে পারবেন, আবার চাইলে অ্যালুমিনিয়াম যেগুলো থাকে ওগুলোও ইউজ করতে পারবেন। এগুলো ননস্টিকি প্যান, আপনারা এগুলোও ইউজ করতে পারবেন, তবে কনভেকশন মোডে আপনাদেরকে ইউজ করতে হবে। এটা আমি সাইডে রেখে দিলাম। তারপরে আসি হচ্ছে গ্লাসের পাত্রগুলো আপনারা ইউজ করতে পারবেন। যেমন এই গ্লাসের পাত্রগুলো আপনারা খাবার গরম করা থেকে শুরু করে রান্না করা, বেকিং করা, সব কিছুই করতে পারবেন। এই যে গ্লাসের যে আমি পাত্রটা দেখাচ্ছি, দেখেন এর থিকনেসটা কিন্তু অনেক মোটা। হ্যাঁ, তো আপনারা বাজারে যখন কিনতে যাবেন তখন যদি বলেন যে আমি মাইক্রোওয়েভে রান্না করার জন্য কিনতে চাই অথবা আমি খাবার গরম করার জন্য পাত্রটা কিনতে চাচ্ছি, তো আপনাদের এই সব পাত্রের প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে মাইক্রোওয়েভ সেভ কিনা। আমার যে গ্লাসের এই পাত্রটা দেখাচ্ছি এখানে কিন্তু কোনো লেখা নাই, কিন্তু এটা যখন কিনেছিলাম এর প্যাকেটের গায়ে আমাদের লেখা ছিল যে এটা মাইক্রোওয়েভ সেভ, এবং আমি এটাতে অনেকবার রান্নাও করেছি, খাবার গরমও করেছি। এই পাত্রে রান্না করা সম্ভবত পাস্তার রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর কনভেকশন মুডে আমি আমার ওভেনে আমি বেকিংটা করেছিলাম বা কুকিংটা করেছিলাম। মাইক্রোওয়েভ ওভেন অপশানেও আপনি কুকিং করতে পারবেন, আবার কনভেকশন অপশানেও কিন্তু বেকিং করতে পারবেন এই সেম পাত্রে। তো এরকম একটা পাত্র যদি আপনারা কিনে নেন তাহলে কিন্তু খাবার গরম করা, রান্না করা, তারপর হচ্ছে বেকিং করা, আপনারা সব কিছু করতে পারবেন এটার মধ্যে। তারপরে আমি চলে আসি, এখানে আমার কিছু পাত্র আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই যে এরকম হার্ট শেপের একটা পাত্র। তো এখানে এটার মধ্যে আমি পুডিং করে দেখিয়েছিলাম আমার মাইক্রোওয়েভ ওভেনে, আমার কনভেকশন মোডের ওভেন। আমার ওভেন সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানতে চান সেটাও আমার চ্যানেলে পাবেন, আপনারা দেখে আসতে পারেন। ওখানে আমি আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, ওভেনের ডিটেলস, ফাংশনালিটি সব কিছু দেখিয়েছি। আরও কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি এই রিলেটেড ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এটাতে দেখেন আমি কেন পুডিং বানাতে পেরেছিলাম, এই যে এখানে কিন্তু দেওয়া আছে মাইক্রোওয়েভ ওভেন সেভ, ঠিক আছে। তো এই পাত্রটাতে যেহেতু মাইক্রোওয়েভ সেভ লেখা আছে, তো আমি যে কোনো কিছুই কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে চোখ বন্ধ করে এটাতে কুকিং, বেকিং যে কোনো কিছুই করতে পারবো। তারপরে আসি হচ্ছে এই বাটিটা। অনেক সময় দেখা যায় যে খাবার আমাদের অল্প থেকে যায়, তো এরকম ছোট ছোট বাটি যদি আমরা কিনে রাখতে পারি, হ্যাঁ, তো নট নেসেসারি আমার এটা আড়ঙের বাটি, সব কিছু আপনাদের আড়ঙেরই হতে হবে এরকম না, আমি নন ব্র্যান্ডেরও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো আপনারা এই বাটিতে করে কিন্তু খাবার গরম করে নিতে পারবেন এবং সেম রান্নাও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন এই বাটিতে। কুকিং, বেকিং সব কিছু কোনো অসুবিধা হবে না। এই যে এখানে লেখা আছে মাইক্রোওয়েভ সেভ, ডিশ ওয়াশার সেভ, এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন, তাহলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না।
আর এটার বাইরে যে প্রিন্টগুলো করা বা ডিজাইনগুলো করা এটা কিন্তু মাইক্রোওয়েভ সেভ হওয়াতে আপনাদের কোনো প্রবলেমই হবে না, আপনারা ইউজ করতে পারবেন ইজিলি। তারপরে আসছি, এটা হচ্ছে নন ব্র্যান্ডের লোকাল একটা বাটি। এটা দেখানোর কারণ হচ্ছে এটার থিকনেসটা কিন্তু অনেক ভালো। এটা যেহেতু থিকনেস অনেক ভালো, দেখেন নিচে কিন্তু কোনো ব্র্যান্ডের নাম বা কোনো কিছু লেখা নাই, যেহেতু এটা নন ব্র্যান্ডের। তো এটাতেও কিন্তু আপনারা খাবার নর্মালি গরম করা এগুলো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না 3-4 মিনিট বা 5 মিনিট, হ্যাঁ, বা তার একটু বেশি। বাট হচ্ছে প্রপার রান্না করা এগুলো আসলে আমি করি নাই, তো আমি সঠিক বলতে পারবো না। তো রান্না করার জন্য মাইক্রোওয়েভ সেভ যেগুলো প্রপারলি সেগুলো ইউজ করা আমার মনে হয় বেটার হয়। আর এখানে নিয়ে আসছি একটা প্লেটটা দেখানোর কারণ কি, সব কিছুই কিন্তু আপনারা মাইক্রোওয়েভ ওভেনে গরম করা বা কোনো কিছুর জন্য দিতে পারবেন না। আমাদের মাঝে মাঝে কি হয় যে প্লেটে একসাথে ভাত তরকারি নিয়ে আমরা ওভেনে দিয়ে গরম করে খেতে চাই, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে এই যে গোল্ডেন কাজ করা দেখতে পাচ্ছেন আমার এই প্লেটের ডিজাইনটার মধ্যে, তো এই প্লেটে গোল্ডেন কাজ বা সিলভার কাজের যদি থাকে সেগুলো নর্মালি আমরা ওভেনে ইউজ করি না। ওভেনে ইউজ করলে ওটা ক্ষতি হয়, ওভেনে ইউজ করা যায় না। বাট হচ্ছে কিছু প্লেট আছে যেগুলোতে আর কি নর্মাল কাজ করা এবং এরকম আর কি মাইক্রোওয়েভ সেভ লেখা, তো সেগুলা প্লেটে কিন্তু আপনারা ইজিলি খাবার গরম করে খেতে পারবেন। ঠিক আছে, তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সঞ্জিতা আপনাদের সাথে আবার নতুন রেসিপি নিয়ে বা কোনো একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।